এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখতে পারবে আজকের ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জানাবো। তোমরা স্ক্রিনে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ প্রতিটি বোর্ড আলাদা আলাদাভাবে রেজাল্ট প্রকাশ করবে। তাই আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী 10 সেপ্টেম্বর এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। আর রেজাল্ট দেখার বিষয়ে তোমাদের জন্য একটা সুখবরের কথাও বলতে চাই। এটা বাস্তবিক করতে একটা মিরাক্কেলের মতো হতে পারে। আমাদের ধারণা এবছর রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতে পারে, তবে শেষ পর্যন্ত কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা আশা রাখছি শিক্ষামন্ত্রী যেভাবে মূল্যায়নের বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, শিক্ষকরা যদি সেভাবে খাতাগুলো মূল্যায়ন করেন এবং বোর্ডগুলো যদি বিষয়টিতে গুরুত্ব দেয়, তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতে পারে। কারণ তোমরা ইতিমধ্যে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো। স্বাভাবিকভাবে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ হওয়ার কারণে রেজাল্ট পরিবর্তন হওয়ার সংখ্যাটাও অনেক বেশি হতে পারে। আর যদি বোর্ডগুলো বাড়তি গুরুত্ব দেয়, তাহলে আশা করছি রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতে পারে। আমাদের ধারণা ন্যূনতম 50,000 থেকে 70,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। তবে এটা কোনো নিশ্চিত সংখ্যা নয়, এটা সম্ভাবনার কথা বলছি। চূড়ান্তভাবে কতগুলো রেজাল্ট পরিবর্তন হবে সেটা রেজাল্ট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। এমনকি বিপুল সংখ্যক রেজাল্ট পরিবর্তন হলে বোর্ডগুলোর জন্য এত বড় সংখ্যক ফলাফল প্রকাশ করতে কিছুটা চাপের বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেজাল্টটা কিভাবে দেখবে। চলো এখন সেই বিষয়টা জেনে নেই। এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে প্রথমত তোমরা অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। এরপর তোমাদের প্রতিটি বোর্ড এরকম পিডিএফ শিটের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করবে। এখান থেকে তোমাদের রোল নম্বর এবং নাম খুঁজে নিলেই তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে পারবে। এছাড়া কোন শিক্ষার্থী কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে সেটাও উল্লেখ থাকবে। এছাড়া আগের ফলাফল কি ছিল এবং বর্তমান কি হয়েছে সেটাও এখানে দেখতে পারবে। অর্থাৎ কার নম্বর পরিবর্তন হয়েছে, কত নম্বর থেকে কত নম্বর হয়েছে সেটাও দেখা যাবে। এমনকি আগে জিপিএ কত ছিল এবং বর্তমানে কত জিপিএ হয়েছে সেটিও সেখানে উল্লেখ থাকবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের পর যেসব শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের বিস্তারিত তথ্য নিয়ে এ ধরনের পিডিএফ তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেকটি বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে এই পিডিএফটি প্রকাশ করবে। অর্থাৎ তোমরা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে গিয়ে এই পিডিএফটি দেখতে পারবে। এবার আসি তোমাদের আরেকটি পদ্ধতিতে। তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে তখন একটি মোবাইল নাম্বার দিয়েছিলে। সেই নাম্বারে বোর্ড থেকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পরিবর্তনের তথ্যটি জানিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে এসএমএস এর মাধ্যমে তুমি জানতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবে, অনেক ক্ষেত্রেই এসএমএস প্রক্রিয়াটি শতভাগ নির্ভরযোগ্যভাবে কাজ করে না। অনেক শিক্ষার্থীর এসএমএস আসে, আবার অনেকেরই এসএমএস আসে না। তাই শুধু এসএমএস এর উপর নির্ভর করে থাকবে না। এখন তোমাদেরকে আরো একটি রেজাল্ট দেখার পদ্ধতি বলে দিব। ধরো তোমার পিডিএফ তালিকায় হাজার হাজার শিক্ষার্থীর রোল নম্বর দেওয়া আছে। যেমন কোনো একটি বোর্ডে কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হলে সেই পিডিএফ এ কয়েক হাজার রোল নম্বর থাকতে পারে। সেখান থেকে নিজের রোল নম্বর খুঁজে বের করা অনেকের জন্য বেশ কঠিন হয়ে যেতে পারে। তাই তোমরা সরাসরি অনলাইন থেকে নিজের রেজাল্ট চেক করতে পারবে। যে ওয়েবসাইট থেকে তোমরা সাধারণত এসএসসি রেজাল্ট দেখেছিলে সেই ওয়েবসাইটেও তোমাদের রেজাল্ট আপডেট হয়ে যাবে। তোমরা চাইলে গুগলে গিয়ে এসএসসি রেজাল্ট অথবা এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করতে পারো। এরপর রেজাল্টের ওয়েবসাইটে প্রবেশ করবে। সেখান থেকে তোমার বোর্ডের নাম সিলেক্ট করবে, এসএসসি সিলেক্ট করবে, সাল 2026 সিলেক্ট করবে। এরপর ইন্ডিভিজুয়াল রেজাল্ট অপশনটি নির্বাচন করবে। তারপর তোমার রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। সেখানে থাকা ক্যাপচাটি পূরণ করবে। সব শেষে রেজাল্ট অপশনে ক্লিক করবে। যদি তোমার বোর্ড চ্যালেঞ্জের কারণে রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে তাহলে অনলাইনে রেজাল্টও সেটি আপডেট হয়ে যাবে। অর্থাৎ তোমার নাম্বার বৃদ্ধি পেলে সেটা তুমি এখানে দেখতে পারবে। ফেল থেকে পাস হলে সেটিও দেখা যাবে। গ্রেড পরিবর্তন হলে সেটিও তুমি এখানে দেখতে পারবে। এমনকি জিপিএ পরিবর্তন হলেও সেটি অনলাইনে রেজাল্টে আপডেট হয়ে যাবে। তাহলে পুরো বিষয়টা আবার একবার পরিষ্কার করে বলি। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা মূলত তিনটি উপায়ে দেখতে পারবে। একটি হলো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, 2 নম্বরটি হলো আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে, 3 নম্বর হলো প্রত্যেক বোর্ডের প্রকাশিত নিজস্ব পিডিএফ তালিকার মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে বোর্ডের পিডিএফ তালিকায়, কারণ সেখানে রোল নম্বর সহ কার রেজাল্ট পরিবর্তন হয়েছে, কোন বিষয়ে পরিবর্তন হয়েছে, আগের ফলাফল কি ছিল এবং পরিবর্তনের পর ফলাফল কি হয়েছে এসব তথ্য বিস্তারিতভাবে দেওয়া থাকবে। আর তোমরা যারা এই পিডিএফ তালিকাগুলো সহজেই পেতে চাও তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো, কারণ পিডিএফ তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পর
তোমরা যেন কোনোভাবেই আপডেট মিস না করো। আজকের ভিডিওতে মূলত তোমাদের এসএসসি 2026 এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখতে পারবে সেই 3টি পদ্ধতি বিস্তারিতভাবে জানালাম। আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে এবং অনেক শিক্ষার্থীর প্রত্যাশিত পরিবর্তন আসবে। বাকিটা আল্লাহ ভরসা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।